হ্যালো বন্ধুরা, সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে স্বাগত। তো কেমন আছো বলো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, রোজ দিনের মতো আমি কিন্তু আজও আবার নিয়ে চলে এসেছি মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন উত্তর। তো চলো দেখা যাক আজ কী আছে তোমাদের জন্য মজার মজার প্রশ্ন উত্তর আর ধাঁধা। তো চলো বেশি কথা না বলে স্টার্ট করি। আজকের 1 নম্বর প্রশ্ন, বলো হাত পা ছাড়াই সাঁতার কাটতে পারে এবং তার প্রাণও আছে, বলো তো কে সে? এমন কে আছে যে হাত পা ছাড়াই সাঁতার কাটতে পারে অথচ তার প্রাণও আছে, বলো। আজকের 1 নম্বর ধাঁধা বলে দিই, উত্তরটা হবে সাপ। সাপের কিন্তু হাত পা থাকে না, তবু কিন্তু তারা সাঁতার কাটতে পারে এবং তাদের প্রাণও আছে। 2 নম্বর প্রশ্ন, বলো দিনের আলো এবং রাতের অন্ধকারের সন্ধিক্ষণকে এক কথায় কি বলে? আর একবার বলছি, দিনের আলো এবং রাতের অন্ধকারের সন্ধিক্ষণকে এক কথায় কি বলে? খুব সহজ সহজ প্রশ্ন, খুব সহজ সহজ উত্তর হবে বন্ধুরা। একটুকু বুদ্ধি খাটিয়ে বলো, তাহলেই দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। তো বলে দিই, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে গোধূলি বলা হয়, যেটাকে গোধূলিবেলা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বলো কার ছাতা সবচাইতে ছোট হয়? অবশ্যই কিন্তু প্রশ্নের উত্তরগুলো কমেন্টে তোমরা জানিও, আর যে উত্তরগুলো তোমরা নিজেরা দিতে পারবে না বা বুঝতে পারবে না সেগুলো আমাকে জানিও, আমি অবশ্যই বলে দেবো। আর যদিও আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখন বলে দিচ্ছি। তো বলো 3 নম্বর প্রশ্ন, কার ছাতা সবচাইতে ছোট? 3 নম্বর প্রশ্ন বলে দিই, উত্তরটা হবে ব্যাঙের ছাতা সবচাইতে ছোট। 4 নম্বর প্রশ্ন, বলো মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? মশলা বাটার সঙ্গে কোন মাছের সম্পর্ক আছে? বলে দিই, উত্তরটা হবে বাটা মাছ। আমরা বলি মশলা বাটা, আর মাছটা হচ্ছে বাটা মাছ। 5 নম্বর প্রশ্ন, বলো 8 বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয়? খুব সহজ প্রশ্ন আর বুদ্ধির প্রশ্ন, যেগুলো আমাদের জানা দরকার, সবার জানার প্রয়োজন। 8 বছর বয়স। তো বলে দিই বন্ধুরা, 5 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 8 বছর বয়সী মেয়েদেরকে বলা হয় গৌরী। 6 নম্বর প্রশ্ন, বলো কোন সে গাছের নাম বলো তুমি শুনি আমি, যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে নারী? কোন সে গাছের নাম বলো তুমি শুনি আমি, যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে নারী, বলো। 6 নম্বর প্রশ্ন খুব সহজ প্রশ্ন। তো বলে দিই, গাছটার নাম কি হবে? বলে দিই, উত্তরটা হবে গাছটা বাবলা গাছ, যার মাঝের অক্ষর ব বাদ দিলে হয় বালা, যেটা মেয়েরা হাতে ব্যবহার করে, হাতে পরে গহনা হিসাবে। 7 নম্বর ধাঁধা, বলো 7 নম্বর প্রশ্ন, উট ভারতের কোন রাজ্যের রাজ্য পশু? উট ভারতের কোন রাজ্যের রাজ্য পশু? 7 নম্বর প্রশ্ন বলে দিই, উত্তরটা হবে রাজস্থানের। রাজস্থানের মরুভূমিতে উট থাকে। 8 নম্বর প্রশ্ন, বলো ঢাকাতে জন্মেছে কিন্তু সে বাংলাদেশি নয়, বলুন তো কেন? ঢাকাতে জন্মেছে সে কিন্তু বাংলাদেশি নয়, কেন? বলে দিই, 8 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কারণ তখন সালটা ছিল 1945 সাল। 9 নম্বর প্রশ্ন, বলো আপনি কি জানেন সব থেকে প্রাচীনতম বেদ কোনটি? 9 নম্বর প্রশ্ন, বলো জানেন কি আপনি সবচাইতে প্রাচীনতম বেদ কোনটি? তো বলে দিই বন্ধুরা, 9 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ঋগ্বেদ। 10 নম্বর প্রশ্ন, বলো কে 10 জন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না? 10 নম্বর প্রশ্ন,
কে 10 জন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না? বলে দিই, 10 নম্বর প্রশ্নের উত্তরটা হবে জল্লাদ। 11 নম্বর প্রশ্ন, বলো পৃথিবীর সবচাইতে বড় খেজুরের বাগানটি আছে কোন দেশে? পৃথিবীর সবচাইতে বড় খেজুরের বাগানটি আছে কোন দেশে? 11 নম্বর প্রশ্ন, উত্তরটা হবে সৌদি আরব দেশে। 12 নম্বর প্রশ্ন, আর আজকের আমার লাস্ট প্রশ্ন, বলো একজন অন্ধ মানুষ কি দেখতে পায়? বলো একজন অন্ধ মানুষ কি দেখতে পায়? 12 নম্বর প্রশ্ন, আর আজকের আমার লাস্ট প্রশ্ন। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য 12টা প্রশ্ন রেডি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু তোমরাও উত্তরগুলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, আর আরও নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিও। তো বলে দিই, আমার আজকের লাস্ট প্রশ্ন 12 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অন্ধ মানুষ কিন্তু স্বপ্ন দেখতে পায়। তো চলো বন্ধুরা, আবারও আসছি অন্য কোনো দিন নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে নমস্কার।